আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকাল তো চলেই এলো। সবাই তো অনেকভাবে পাতাকপি ভাজি খেয়ে থাকেন। চলুন আজকে পাতাকপির ইউনিক একটি রান্না শিখে আসি। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি আরেক কড়াইতে পানি দিয়ে এর ভিতরে লবণ, হলুদ, একটুখানি সরিষার তেল দিয়ে পাতাকপিটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা পাতাকপি 5 ভাগে ভাগ করে সুতা দিয়ে বেঁধে নিয়েছি যেন পাতাকপিটা খুলে না যায়। এখন আমি 4-5 মিনিট সিদ্ধ করে নিব। অতিরিক্ত সিদ্ধ করে গালিয়ে ফেলা যাবে না, তাহলে রান্নাটা সুন্দর হবে না। তো আমার এখানে সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে সেই পাতাকপিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টিয়ে আমি তেলের উপর ভেজে নিচ্ছি। এই তো আমার পাতাকপিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, এর ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম সাদা এলাচ। এখন এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন সেই বাটা মশলাটা দিয়ে দিব। সেই ভাজা পেঁয়াজ মরিচটা আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা কষাবো। এখন এর ভিতরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিয়েছি কাঁচা ধনিয়া পাতা বাটা, এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। এখন আমি আবারও পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব পানি। এখন এই ভেজে রাখা পাতাকপিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। ব্যাস হয়ে গেল আমাদের পাতাকপির ইউনিক একটি রেসিপি। সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন। খুবই মজাদার একটি পাতাকপির রেসিপি।